দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু দলিলটি সংশোধনের মামলা আপনার পক্ষে যাবে না। মনে রাখবেন, দলিল রেজিস্ট্রির তারিখ থেকে 3 বছরের মধ্যেই দেওয়ানি আদালতে দলিল সংশোধনের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। এই 3 বছর সময় অতিক্রান্ত হয়ে গেলে দলিল আর সংশোধনের অ্যামেন্ডমেন্টের জন্য মোকদ্দমা দায়ের করা যাবে না। তখন আপনাকে ঘোষণামূলক মোকদ্দমা অর্থাৎ ডিক্লারেশন স্যুট চাইতে হবে। আদালত কর্তৃক তখন মামলা যে রায় দেওয়া হবে সেটাই হচ্ছে সংশোধন দলিল, অর্থাৎ রায়ের একটা সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হলে সাব রেজিস্ট্রার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউমটি সংশোধন করে নেবেন। এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন হবে না। এবার জেনে নিই যে কখন দলিল সংশোধন করা যায় না। যখন তৃতীয় ব্যক্তি যথাযথ মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে জমিটা ক্রয় করেন, তখন আর সেই অধিকার হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না। সম্মানিত ভিউয়ার্স, দলিল অ্যামেন্ডমেন্ট, দলিল সংশোধন বা প্রতারণামূলক ভুল হলে সেই ভুল